ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा। আর কোনো হুমকি নয়, এবার সরাসরি নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। গত 22 এপ্রিল পেহেলগামে 26 পর্যটক নিহতের পর থেকে ভারতের দেওয়া হুমকি এবার বাস্তব রূপ পেল। তেমনি এই পাকিস্তানও, তাদের এক কথা, ভারতের এহেন কাণ্ডের কারণে সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবে তারা। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। এখন ঝিলাম নদীতে অবস্থিত কিষণগঙ্গা প্রকল্পের পানি প্রবাহ ধীরে ধীরে কমিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। যদিও হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, চেনাব নদীর উপর বাঁধ থেকে পানির প্রবাহ কমিয়ে নয়, পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ভারত। ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সঙ্গে বর্তমান চরম উত্তেজনার প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার সর্বশেষ পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইতোমধ্যে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখারকে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের জন্য অবিলম্বে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত শনিবার পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল হামলার পরই পানি প্রবাহ কমিয়ে দেওয়া নিয়ে কদিন ধরে দিয়ে আসা হুমকিকে বাস্তব রূপ দিল ভারত। এমন একটি সময় এই সিদ্ধান্ত যখন রাজস্থানে পাকিস্তানি এক রেঞ্জারকে আটকের বিষয়টি দেশটির গণমাধ্যম সূত্রের সামনে উঠে আসে। তারপরেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। এনডিটিভির দাবি, ওই রেঞ্জারকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পেহেলগাম ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরুর পর রবিবারই সবচেয়ে বড় সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। নতুন করে পানি প্রবাহ কমিয়ে দেওয়ার ঘটনায় কি তবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল দুই দেশ? কেননা নরেন্দ্র মোদী বেশ আগেই বলে দিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, অর্থাৎ প্রয়োজন মনে করলেই যুদ্ধ শুরু করে দিতে পারবে তারা। আর পাকিস্তান তো সরাসরি সামরিক মহড়ার মধ্য দিয়ে তাদের অবস্থান আগে থেকেই পরিষ্কার করে দিয়েছিল। এর আগে পেহেলগাম ইস্যুতে কোনো সংশ্লিষ্টতা নেই, ভারতের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেও মোদী সরকারের বারবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা, সিন্ধু পানি চুক্তি স্থগিতের ভয় দেখানো ইত্যাদি কারণে পাকিস্তানও চুপ ছিল না। তারা স্পষ্ট হুঁশিয়ার করে দেয় ভারতকে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হবে যুদ্ধ ঘোষণার শামিল।